আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ রেসিপি করব একটি ডিম দিয়ে, বাট অনেকে খেতে পারবেন এই রেসিপিটা, একটি ডিমের রেসিপি। এই জন্য ফার্স্টে একটি ডিম নিয়ে নিয়েছি, এরপরে নিয়েছে একটি আলু। এই আলুটাকে এরকম চিকন করে পাতলা করে স্লাইস করতে হবে, ঠিক এরকম করে করতে হবে। আমি যতটা পাতলা করেছি ঠিক এতটাই পাতলা করবেন। এরপরে নিয়েছি এখানে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ এবং জিরা। এই কয়টা ইনগ্রিডিয়েন্টস লাগছে আমাদের এই রেসিপিটা তৈরি করতে। এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আপনি চাইলে পাটাই করতে পারেন, চাইলে আপনি ব্লেন্ডারও করতে পারেন। ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি ফার্স্টে। ডিমটাকে ফাটিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। ডিমটাকে খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে এসেছি। এটাকে আমি এখন একটা নাইফের সাহায্যে 4 পিস করব। ঠিক এরকম প্রথমে আমি মাঝখান থেকে একটা ফালি করে দিলাম, এরপর এই অর্ধেক ফালির মাঝখান থেকে আবারও ফালি করলাম। এভাবে আমি 4 টুকরো করে নিলাম ডিমটিকে। এবার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, এর উপরে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কুসুমটা বের হয়ে আসবে। আলতো হাতে মেখে নিতে হবে। এরপর নিয়ে নিয়েছি স্লাইস করা আলুগুলো, এর মাঝে সামান্য পরিমাণে হলুদ, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এর মাঝে পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। গরম হওয়ার পরেই একে একে দিয়ে দিতে হবে সবগুলো উপকরণ। দিয়ে দিচ্ছি ডিম। ডিমগুলো একটা সাইড করে দিয়ে দিচ্ছি আমি। এরপর দিচ্ছি আলু স্লাইসগুলো। এগুলোকে একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে। এই সময় চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। একটা পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিতে হবে। একে একে সবগুলো আলু এবং ডিম আমি দিয়ে দিচ্ছি একবারে। একটা পাশ হয়ে গেছে অলরেডি, এজন্য অন্য পাশটা উল্টে দিচ্ছি। যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রতিদিন লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। কিছু কিছু আপুরা আছে আমার রান্না এতটাই পছন্দ করে যে তারা প্রতিদিন আমার রান্নার ভিডিওগুলো দেখে এবং কমেন্টস করে। তাদেরকে জানাই স্পেশালি থ্যাংক ইউ। আর আমি সবসময় চেষ্টা করি খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণে অল্প সময় রান্নাগুলো শেখানোর। আশা করি আপনাদের অনেক কাজে আসে। ডিমগুলো ফ্রাই করা হয়ে গেছে, ওটাকে আমি আলাদা নামিয়ে রাখলাম একটা সাইডে। এবার আলুগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর এই ডিম আলু ফ্রাই করার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদম লো ফ্লেমে থাকে, না হলে এগুলো উপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। অল্প আছে একটু সময় নিয়ে ভাজতে হবে। এগুলো সবকিছু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মাঝে দিয়ে দেব আর একটু পরিমাণে তেল। দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা করে রেখেছিলাম, একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাকে অ্যাড করে দিলাম। এর মাঝে আমি আর কিছু অ্যাড করছি না। এটাকে কিছু সময় পর্যন্ত একটু কষাতে হবে। তেলের সাথে খুব ভালো করে মিক্স করে দিতে হবে। এরপর অ্যাড করতে হবে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। যেহেতু আগে থেকে ডিম আর আলুতে হলুদ লবণ অ্যাড করা হয়েছে, এজন্য একটু বুঝে দিতে হবে, খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, সামান্য পরিমাণে অ্যাড করে দিতে হবে। এরপরে বেশ কিছুটা সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি কষানো হবে তত বেশি মজার হবে তরকারিটি। কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। পানিটা একটু বুঝে দিতে হবে, বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। এরপরে অ্যাড করে দিলাম ফ্রাই করে রাখা আলু এবং ডিমগুলোকে।
মাত্র একটি ডিমের রেসিপি, বাট আপনারা 4 জন অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। হালকা একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর উঠিয়ে আর একটু নাড়াচাড়া করে দিতে হবে, ভালো করে মিক্সড করে দিতে হবে সব মশলাগুলো একসাথে। এরপরে কিছু সময় জ্বালালেই তৈরি হয়ে যাবে এই মজার রেসিপিটি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।